হাওড়াশিবপুর থানা চত্বরে বিস্ফোরণ, বোমা ফেটে গুরুতর জখম বেশ কয়েকজন। এক সিভিক পুলিশ কর্মীর চোখে ও মুখে গুরুতর আঘাত। থানার বাগানে রাখা ছিল বাজেয়াপ্ত করা তাজা বোমা। বাগান পরিষ্কারের সময় আচমকাই সেগুলি ফেটে যায়। পুজোর মুখেই নদিয়ার হরিণঘাটায় বড়সড় ডাকাতি। চণ্ডীরামপুরের সম্পন্ন কৃষকের বাড়িতে তালা ভেঙে ৬-৭ জন দুষ্কৃতীর হানা। বাড়ির লোকজনকে ঘরে আটকে রেখে ঘণ্টা দুয়েক ধরে অবাধে লুট। কয়েক লক্ষ টাকার জিনিস খোয়া যাওয়ার দাবি। নিজের পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগি ব্যবসায়ীর মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ঘটনা। অনুমান হুকিং করে বিদ্যুৎ নেওয়া হতো ফার্মটিতে। মুরগি চুরি ঠেকাতে বিদ্যুতের তার দিয়ে ঘেরা ছিল ফার্ম। সম্ভবত তাতেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যবসায়ী। অবশেষে আদালতের রায় কাটল জটিলতা। কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের নাম ভাঙিয়ে কেউ কোনো পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ার প্রচার, বিজ্ঞাপন বা নোট দিতে পারবেন না। জানিয়ে দিল আদালত, এই সংস্থার নাম ভাঙিয়ে অনেকে বেকার যুবক যুবতীদের প্রতারিত করার মামলায় হয় সিটি সিভিল কোর্ট ও উচ্চ আদালতে। সেনা ও আইএসআই এর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সুর চড়াচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের একাংশ। বালুচিস্তানের পর এবার সরব কোটলি এলাকার বাসিন্দারা। পথে নেমে বিক্ষোভ বাসিন্দাদের। গান্ধীজির ১৪৭তম জন্মজয়ন্তী দিল্লির রাজঘাটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। দেশ জুড়ে স্বচ্ছতা র্যালি উদ্বোধনে ভেঙ্কাইয়া নাইডু। ঝাড়ু হাতে পথে বিজেপির মন্ত্রী সাংসদরা। সাফাই অভিযানে দিল্লির নিজামুদ্দিন দরগায় মুখতার আব্বাস নকভি, সফদরজং হাসপাতালে জেপি নাড্ডা, পুনে মনোহর পারিক্কর, কলকাতায় প্রকাশ জাভড়েকর, দেরাদুনে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, পাটনায় রামবিলাস পাসওয়ান।